আলাইকুম। সরকারের কাছে আমার একটা আবেদন। আমার আবেদনটা হয়েছে আমি এই জায়গা 3 কাঠা জায়গা কিনে বসবাস করি। আমার এখানে আপনজন বলতে কেউ নাই, আমি একলা। আমাদের বাড়ি হয়েছে যাইয়া দারাখানা উত্তর অঞ্চলে। আমাদের ওখান দিয়ে আসছে এইখানে 3 কাঠা সম্পদ কিনে আমরা বসবাস করি। আমার একটা বাগনি ছিল, লিজা করে নাম। ওই মাইয়েটায় ওই শত্রুর লগে থাকিয়া আবিয়ে তো কাল হইতে ওগুলোকে মিলামেশা করিয়া সেগুলোকে একসাথে রয়েছে, একসাথে খাইছে, একসাথে মেলামেশা করছে। আমাকেও ভালো চোখে দেয় না। আমার বাগনির মা নাই, মা আছে বাপ নাই। সেরি থাকতে এবারই চরিত্র খারাপ। সেই সেরি আমরা আমাকে আওতায় ভালোভাবে রাখতে চাইছি। মা একটা পাগল, রাস্তাঘাটে থাহে যে মাইটা যাতে ভালো হয়, এই জন্য মাইডের আগুলিয়ে রাখতে চাইছিলাম। কিন্তু ওই মাইডায় আমাকেও বাড়ির পাশে একটা গৃহস্থ হেগো ঘরে যাই থাহে, হেগো ঘরে থায়, হেগো পোলা পানেলা গাড্ডা মাড্ডা মারে, এই ডাকডোক লওনে আমাকে লাগে শত্রুতো বাজছে। এখন শত্রুতালি করি আমাকে লাগে জয় জামেলা অনেক কেস মামলা দিয়েছে হেরা দিয়ে আমার বাড়ি ঘরে চুরি ডাকাতি করে সমস্ত মাল সামানা লইয়ে গেছে। হের পরে এই ঘরের মধ্যে ঢুকিয়া মাল সামানা নেছে তো নেছে। এরপর কারেন্টের তার ছাদের উপরে ছিল, সেই তার কাট দিয়ে কারেন্টের উপরে তার ছাদের উপরে দিয়ে তার কাট দিয়ে দিয়া এরপরে গিয়ে বাইরে বইয়ে কয় তোকে ছাদের ভিতরে আগুন জ্বলে দেই হয়। আমরা অথচ জালো কাটি গেছি, বাড়ি কেউ আসলাম না। আমরা চুল হলে বই রান্ধি, দেই কি ছাদে আগুন জ্বলে, হেরা দেহে আমরা দেই না। পরে আমরা যাই দেই যে সত্যিই ছাদে দিয়ে আগুন জ্বলে। তার গাছের কাঠ দিয়ে থুই দিয়েছে। যদি কাঠের ঘর হইতে তাহলে জ্বললে পুরি আমরা সবাই মরিয়ে যেতাম। কিন্তু বিল্ডিং যার জন্য আমাকে আল্লাহ বাঁচাইছে, আমাকেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এরপর শুধু এই ক্ষতিই করে না, আমার ঘর ডাকাতি করে সব মালসামান আনেছে, ঘরে যাহাবতী যা ছিল সব নেছে। তারপর আমরা তাগুলা কোনো প্রতিবাদ করি না। এরপর কোথায় দিয়ে একটা বোতল আনিয়া এখন শুনি মানুষের মুখে যেটা ফ্যান্সি ডিলের বোতল, কিন্তু আমরা তো আর জানি না, চিনিও না। কিন্তু এই বোতল আনিয়ে আমাকে ঘরে থুইতে পারে নাই, মুঠোর খোপের মধ্যে থুইয়া এরপরে গিয়ে আমাকে বাজানোর জন্য পুলিশ দারোগা দ্বারে কমপ্লেন দিয়েছে। কিন্তু হেরা হারা ঘর বিছিয়েছে, কোনো অনেক কিছু পায় নাই। এরপরে গিয়া হেগোদার আমরা লাইট দিয়েছি, দেখেন স্যার খোপে টোপে কেউ কিছু তুইছে নাই। পরে খোপের মধ্যে লাইট মেরিয়ে দেয় যে 2 কোনায় 2 বোতল থুই দিয়েছে। এই অবস্থা এরা করে। এই অত্যাচারীগুলো লাগিয়ে আমরা এখানে থাকতে পারতে আসি না, আমাকেও থাকতে দেয় না। আমাকেও থাকা না থাকতে পারি, এই জন্য সব একতা হইয়ে এরপর আমাকে লাগে এইসব করতে আছে। আমি প্রশাসনের কাছে আইনত ন্যায্য বিচার চাই যে এই রকমের কোনো সন্ত্রাসীরা জানি কোনো নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার না করে। আমি এইটুকু আবেদন আমি সরকারের কাছে চাই।